হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আমার তরফের থেকে স্বাগতম। আর যে বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদেরকে জানাই আমি আন্তরিক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে কিছু আমি পটল নিয়ে নিয়েছি। পটল তো অনেকেই খেতে ভালোবাসে, আবার অনেকে বাসেও না। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি পটল কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ততক্ষণ বন্ধুরা আমি পটলগুলো ছুলে নিচ্ছি, ছুলে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, পটলগুলো আমি ছুলে নিয়েছি। পটলগুলো কিন্তু পুরো চোকলা ছাড়াইনি, সামান্য রেখে দিয়েছি পটলের গায়ে। আর দেখো, ছুলার পরে দু সাইডে আমি কেটে নিয়েছি যেন মশলাটা ওর ভিতরে যায়। এই দেখো, সব পটলগুলো দুই সাইড দিয়ে কেটে নিয়েছি। এবারে আমি পটলগুলো একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো। লবণটা মাপ মতন দিয়ে দিলাম অল্প করে। এবার হলদির গুঁড়ো দিয়ে দেবো মাপ মতন, দিয়ে এবার ভালো করে পটলের গায়ে হলুদ লবণটা মাখিয়ে নেব। তাহলে খাওয়ার সময় পটলের লবণটা লাগবে, খেতেও ভালো লাগবে মুখে। তো দেখো, আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিট মতন রেখে দেবো। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব, নিয়ে আমি তেল দিয়ে দেবো। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দেবো, কেননা পটল ভাজতে একটু তেল লাগে। আর পটল রান্না করতে গেলে একটু যদি তেল দেওয়া যায় একটু বেশি, তাহলে খেতেও খুব সুন্দর লাগে। তো এবার দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু ভালো করে গরম করার পরেই আমি প্রথমেই পটলগুলো ভেজে নিতে হবে। তো দেখো, পটলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, পটলগুলো সব ভেজে নেব। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে যদি না ভাজা হয় তো মনে হয় কি খাওয়ার সময় পটল ভাজা হয়নি, কাঁচা কাঁচা। এর জন্য পটলটা সবসময়ের জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হয়। তো বন্ধুরা, আমি পটলগুলো দিয়ে দিলাম। এবার আমি পটলটা নেড়ে নেব। পটলটা বারে বারে একটু নেড়ে নেব। পটল তো বন্ধুরা সবাই খেতে ভালোবাসে। তো পটলটা যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আর যে পটল খায় না সেও খেতে চাইবে। তো পটলগুলো আমি বন্ধুরা আবার উল্টে দেব। এবার দেখো, অনেকটা লাল লাল হয়ে গেছে এক সাইড। এই দেখো, বারে বারে একটু নেড়ে দিতে হবে, কড়াইতে যেন না লাগে। যে কোনো জিনিস পুড়ে গেলে স্বাদ থাকে না, আর খেতেও ভালো লাগে না। তাই জন্য যে কোনো জিনিস বারে বারে একটু নেড়ে দিলে জিনিসটা ভালো হয়। এবারে দেখো, আমি সর্ষের গুঁড়ো নিয়ে নিলাম 2 প্যাকেট। আর বাটিতে দেখো জল নিয়ে নিলাম। এবার সর্ষের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব। 1-2 মিনিট রেখে নেব, ততক্ষণ সর্ষেটা ভিজে যাবে। সর্ষের যে ঝাঁজটা সেটা থাকবে না। তো 1 প্যাকেট দিয়ে দিলাম, আর 1 প্যাকেট দিয়ে দেবো। তো দেখো, দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। হলুদটা দিলে তিতো ভাবটা কেটে যায় সর্ষের। এই দেখো, গুলে রেখেছি। এবারে দেখো, পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এই দেখো, অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর একটু আমি নেড়ে নেব, নেড়ে তারপরে নামিয়ে নেব। যেগুলো একটু লাল ভাব কম হয়েছে পটলে, সেগুলো একটু আবার একটু নেড়ে ভেজে নেব। তো দেখো, এখন পুরোই লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এবার আমি তেলের থেকে পটলগুলো সব নামিয়ে নেব। পুরো লাল লাল হয়ে গেছে। সব পটলগুলো নামিয়ে নেব। নামার পরে আমি কি সোমবার দেবো তো দেবো। দেখো, পটলগুলো নামিয়ে ফেলেছি, সেই তেলটা আছে। সেই তেলের মধ্যে আমি এখন সোমবারটা দেব। সোমবারে দেব সাদা সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। তো আমি দিয়ে দিলাম। এবার সোমবারটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি সর্ষের যে গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে নেব তেলের মধ্যে। এবার দেখো, পুরো কালো কালো হয়ে গেছে সোমবারটা।
এবার কটা কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে নেব, যেহেতু কোনো মশলা দেব না সেহেতু কটা কাঁচা লঙ্কা কেটে দিলাম। আর সর্ষে পটলে একটু ঝাল না হলে খেতেও ভালো লাগে না, এই জন্য একটু লঙ্কাগুলো কেটে দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো। এবার দেখো সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দেবো। দিয়ে যে সর্ষের যে ছাবাটা সেটা আমি ফেলে দেবো। উপর আমি সর্ষের গুঁড়োর জলটা দিয়ে দিলাম, এই দেখো এই ছাবাটা ফেলে দেবো। এবার একটু নেড়ে নেব। আর সর্ষেটা বেশিক্ষণ ফোটানো যাবে না, একটু ফুটে গেলেই আমি পটলগুলো দিয়ে দেবো। দেখো মাপ মতন লবণ দিয়ে দিলাম, মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো সামান্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু। এবার একটু নেড়ে নিলাম। এবার একটু নেড়ে এবার আমি পটলগুলো সব দিয়ে দেবো। পটলগুলো দিয়ে এবার একটু নেড়ে নেব। বেশি জল দেব না, যেহেতু রসা টাইপের করব। এবার দেখো একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো পটলটা দেখো ফুটে গেছে, আর একটু টেনে গেলেই সামান্য পরিমাণ নামিয়ে নেব। সর্ষের যে জলটা অনেকটাই টেনে গেছে, এই দেখো গা মাখা হয়ে গেছে পটলটা। তো বন্ধুরা, সর্ষে পটল যদি বানাও, এইভাবে বানিয়ে খাও, খেতে খুব সুন্দর আর খুব স্বাদ লাগবে, এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, গ্যাসটা লিভিয়ে দিয়েছি। তো বন্ধুরা, প্রতিদিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো সর্ষে পটল কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। আর বন্ধুরা, লাইক কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমি এখানে রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো বন্ধুরা, পুরো একদম তেল তেল ভাব হয়েছে সর্ষে পটল। বন্ধুরা, এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করো, এক পদ দিয়ে পুরো খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, রাখছি, আবার